চীনের সহযোগিতায় নীলফামারীতে শিগগিরই ১,০০০ শয্যা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল তৈরি হবে। ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে জায়গা। সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি আরও জানিয়েছেন, উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আমরা কিন্তু এই অল্প সময়ের মধ্যে ৩,৫০০ নার্স কিন্তু আমরা অ্যাপয়েন্ট করেছি। আমরা কিন্তু ৩,০০০ ডাক্তার নিয়েছি, ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। এটা এই অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমরা এর চেয়ে বেশি সম্ভব ছিল না, কারণ কতগুলি নিয়ম আছে, আইন কানুনের বাইরে গিয়ে তো সরকার কিছু করতে পারে না। আমরা চেয়েছিলাম 3 মাসের মধ্যে, সেটা প্রায় বছর খানেক লেগে গেছে, কিন্তু বাট উই হ্যাভ বিন এবল টু ডু ইট। তো আশা করি আপনাদের যে এই অ্যাটলিস্ট ডাক্তারের যে নাই সমস্যা, এটা হয়তো খানিকটা ইয়ে করা যাবে, এবং আরও ডাক্তার নেওয়ার জন্য ইনিশিয়েটিভ ইতিমধ্যে নেওয়া হচ্ছে। কারণ শুধু তো বিল্ডিং বানালে কাজ হবে না, সেবাটা তো দিতে হবে। বাজেট বাড়াতে হবে, বাজেট বাড়ানোর ব্যাপারেও মোটামুটি ঐক্যমত আছে। আগামী বছরের বাজেটে আশা করতেছি যে আমরা তখন থাকবো না, কিন্তু বাজেটটা তো তৈরি করে দিতে হবে। আমরা আশা করতেছি যে অনেকখানি এই যে শিশু হাসপাতালের সরঞ্জাম লোক বললেন, এই বলতেছেন, এইটা আপনারা কি প্রজেক্ট জায়গা মতো পৌঁছেছে? প্রজেক্ট জায়গা মতো যদি পৌঁছে থাকে, আমি স্বাস্থ্য উপদেষ্টাকে বলতে পারি যে ভাই, রংপুর আমার জায়গা, ওখানকার এটা একটু করে দেন দয়া করে। এটা আপনারা যদি করেন, আমি কিন্তু ফলো আপ করতে রাজি আছি। একটা সুখবর যেটা আছে, গ্রেটার রংপুর মানে আপনার একটি রেফারাল হসপিটাল তৈরি হবে আপনার নীলফামারী জেলায়। জায়গা অলরেডি পাওয়া গেছে এবং সেটা নির্দিষ্ট করা হয়েছে। চাইনিজরা তৈরি করবে, চাইনিজ ডাক্তাররা প্রথমে কাজ করবে, তারপরে পর্যায়ক্রমে এটা আমাদের ডাক্তারদের হাতে হ্যান্ড ওভার করবে। ১,০০০ শয্যার। আমি আশা করি যে এই অঞ্চলের হেলথ সেবাতে এটা অনেকটা ভালো অবদান রাখবে। তবে এটা ঠিক যে প্রত্যেকটা মেডিকেল কলেজে যে সমস্যা, আসলে আমরা যদি উপজেলার মেডিকেল সেন্টারগুলিকে আরেকটু, হসপিটালগুলিকে আরেকটু কার্যকর করতে পারতাম, তাহলে কিন্তু আপনার এই জেলার উপরেও চাপটা একটু কমতো। আমরা এটা চেষ্টা করছি। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা ছাড়া একটা কথা বলেছেন দুজনেই, সেটা হলো যে সব কিছুর ভিত্তি এটা। আইনশৃঙ্খলা না থাকলে কোনো কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন না। আমরা জানি যে খুব খারাপ সময় আমাদের প্রথমে কিছুদিন গেছিল, বাট পুলিশ আলটিমেটলি তাদের অবস্থানটা সংহত করতে পেরেছে। সামনে একটা অত্যন্ত বড় টেস্ট আছে কিন্তু আমাদের, সেটা হলো যে নির্বাচন খুব বেশি দিন নাই, আপনারা জানেন। এবং প্রফেসর ইউনূস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইনশৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে। হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার আছেন আমার বন্ধু, উনিও পরিকল্পনা করছেন। আমি আশা করি যে আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো।